মধ্যবিত্তর জন্য এরা না পারে ভিক্ষা করতে, না পারে ছিনতাই করতে। এরা হলো ওই যে পাটার পরে পুতো রেখে মাঝখানে একটা রেখে চাপা দেয় না, এই অবস্থায় আছে। অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ, শুধু সরকারি চাকরিজীবীরা মাস গেলে বেতনটা পায়, তাদের উপরি ইনকামও আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে, তারা বহাল তবিয়তে আছেন। কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ যারা খেটে খাওয়া মানুষ, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে অর্থনৈতিক অবস্থার দুরবস্থা। এক মুঠা শাক যদি হয় 80 টাকা 70 টাকা, একটু কাসকি মাছ একটু ভালোটা কিনতে যাবেন 500-600 টাকা কেজি। এটা কি সম্ভব বলেন? আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে 2-3 মানুষের সংসারেও 200 টাকার মাছ কিনলে একদিন যায় না। সব কিছুর ঊর্ধ্বগতি, মানে বাজার মূল্য এত অস্থিতিশীল। এক মুঠা শাক কিনলাম 70 টাকা দিয়ে, এই যে কাসকি মাছ ধরলাম 600 টাকা কেজি। এটা তো মানে আমাদের মতো, আমরা তো আর বড় মাছের স্বপ্ন দেখি না। একটা রুই মাছ কিনতে গেলে 350, মানে ভালো মানের কিনতে গেলে আপনি 500 টাকার নিচে পাবেন না। যদি একটু নিম্ন পচা বা দেখেন, তখন দেখবেন যে সেটার দাম আছে 350-400 টাকা এরকম। বা আরও নিম্ন কিনতে গেলে একটু কম আছে, কিন্তু সেটা তো আসলে খাওয়ার অনুপযোগী। এটা খুবই, মাছের বাজার তো মাছ, আমাদের জাতীয় মাছ ইলিশ, আমি কি বলবো, আপনি দেখেন এই মাছটা, এইটা কি কিনে খাইতে পারবো আমরা? এর দাম যদি হয় 800-900 টাকা কেজি, কিভাবে খাবো? কিভাবে খাবে বলেন? ইনকাম থাকলে খরচ করা যায়, ইনকামই নাই, খরচ হয় কোত্থেকে? মধ্যবিত্তর জন্য এরা না পারে ভিক্ষা করতে, না পারে ছিনতাই করতে। এরা হলো ওই যে পাটার পরে পুতো রেখে মাঝখানে একটা রেখে চাপা দেয় না, এই অবস্থায় আছে। না পারছে গিলতে, না পারছে উগরাইতে। এরা সমস্ত সামাজিক লোকাচার সব কিছুই বন্ধ, মানে হয়ে গেছে অলরেডি। আমার কথা দিয়েই বলি, আমি আগে যে যখন বাজার করতাম, এখন তার 100 ভাগের 1 ভাগ বাজার করতে পারি না। কি বলবো, বলার কিছু নেই। আগের তুলনায় একটু বেশি, এখন আসলে বর্ষা সিজন তো এখনো মাছ পুরোপুরি অ্যাভেলেবেল হয় নাই, যার কারণে একটু মাছের দামটা প্রচণ্ড বেশি। এখন দেখা যাচ্ছে আমাদের মহল্লার ভিতরে মাছ কিনতে গেলে বলে যে ভাই মাছ পাই না বাজারে, আর বাজারে আসলে দেখা যায় মাছের বাজার মাছ আছে কিন্তু দাম প্রচুর বেশি, যার কারণে এখন আমরা তো কিনা লাগবে। মাছ না কিনে কি করব, মাছ ছাড়া তো খাওয়া যাচ্ছে না। কাঁচা সবজির দাম অনেক বেশি, অনেক। যেই লাউ আমরা 30 টাকা 40 টাকা দিয়ে নিই, এই লাউ আজকে আমরা 60 টাকা দিয়ে নিয়ে গেলাম। অন্য অন্য সব সবজির দাম অনেক বেশি। বলে তো যে বন্যা হয়েছে এর জন্য দাম বেশি। আমি একজন ড্রাইভারের বউ, আমার হাজব্যান্ডে কয় টাকা বেতন পায়, ঘর ভাড়া দিয়ে 1200 করে আমাদের 1 টাকাও থাকে না, আরও ঋণ করতে হয় জানেন। প্রত্যেকটা সবজির দাম বেশি, মাছ মাংসের দাম বেশি, মধ্যবিত্ত মানুষের চলাফেরা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আসলে সবজির দামটা আসলে কেমন বেশি? যে 30-50 টাকার সবজি 110-120, বর্তমান পরিস্থিতি এই অবস্থা। ডাবল হয়ে গেছে প্রত্যেকটা বাজারে, পণ্যের দাম ডাবল হয়ে গেছে। আসলে দাম বৃদ্ধির পিছনে আসলে কারণটা কি বলছে বিক্রেতারা? বিক্রেতা তো বলছে বন্যার জন্য উৎপাদন হয় নাই, বৃষ্টি বন্যার জন্য এই অবস্থা হচ্ছে।